বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংস ফুটছে। তো এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। দেওয়ার পরে 2 মিনিট পরে কি 1 মিনিট পরে মাংসটা নামিয়ে নেব। বন্ধুরা দাদারা ভালো বলে দিয়েছে, তার মানে অবশ্যই ভালো হয়েছে। অবশ্যই কষানো মাংস তাহলে ভালো হয়েছে, দাদারা যখন ভালো বলে দিয়েছে। এরকম কি হবে? চিকেনটাই দেখো, কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? খুব সুন্দর হয়েছে। দেখো তো দেশি মুরগি কত সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে, দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছে। দেখলে তো শালি আজকে আমার রান্না করেছে, তো খালাম, খুব সুন্দর লেগেছে, এত সুন্দর রেঁধেছে। তো কি আর বলবো বন্ধুরা, ভাবছি এক্সচেঞ্জ করবো কি, समझ रहे हो ना? মানে अरे कहना क्या चाहते हो? যা বোঝা লোক বুঝবে, ঠিক আছে? এক্সচেঞ্জ করে নিতে আমার ইচ্ছা আছে, এখন ওর ইচ্ছা হলে হবে, এটা হবে আর কি। হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভালো আছে, আমিও ভালো আছি। ভালো না থাকলে ভাইয়ের ভিডিওটা দেখে দাও, মাইন্ড পুরো ফ্রেশ। আজকে বলবো না ফ্রেশ হয়ে যাবে, আজকে ব্লগ হয়ে যাবে, কেননা পাশে আছে মাল। মানে সরি, ভুলে গেছে, মাল মাল মানে শালি আজকে। তো অনেকদিন পরে বন্ধুরা আজকে শালি এসছে, আজকে পরিচয় করিয়ে দেবো। শালি থাকে কলকাতায়, শুনে নিতে পারো। আমার বাড়ি হলো কলকাতা বসিরহাটে। কলকাতা বসিরহাট, ওখানে পড়াশোনা করি। এসছি জামাইবাড়ি বাড়ি অনেক বছর পরে ঘুরতে। আজকে বন্ধুরা বললো যে অনেকদিন পরে ঘুরতে এসেছি, তো আজকে রান্না বাড়া ভাবলাম যে শালিটা অনেকদিন অনেক দূরই থাকে, তো আজ অনেকদিন পরে এসে ঘুরতে, আমি ভাবলাম যে একটু রান্না বাড়া করা যাক, দেখি শালি তো বিয়ে হওয়া হবে, তো কিরকম কি রাঁধতে পারে। তার জন্য আজকে স্পেশাল রান্না হবে, রান্না করব চিকেন হবে, পুরো স্পেশাল ভাবে রান্না হবে। রান্নাটা তোমাদেরকে বন্ধুদেরকে রাখবো। হ্যাঁ অবশ্যই, বন্ধুরাও আসতে পারে চাইলে। তাইসো আজকে খাওয়া দাওয়াটা কি হবে দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা আজকে পুরো খতরনাক ভাবে হবে, কেননা আজকের মানে পাশে তো কে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তুমি কিছু বলে দাও বন্ধুদেরকে। বন্ধুরা আজকে আমি রান্না করব, জানি না কেমন রান্না হবে। জামাইবু আমাকে অনেক করে বললো রান্না করার কথা, তো রান্না করব। তো আমি তো জানি না কেমন রান্নাটা হবে, তো রান্নাটা করি, তারপরে সবাই যখন খাবে তখন সবাই বলবে কেমন হয়েছে। যদি তোমরাও খেতে চাও তাহলে চলে এসো। তো বন্ধুরা আজকের ব্লগে রাজীব দাদা আছে, বড়দা আছে, আর আমার একটা ভাগ্নে আছে। তো সবাইকে দেখাতে পারছি না, ওরা একটু গেছে বাইরে, আসলে আমি ভিডিওটা দেখাবো। আর রাজীব দাদা আর আমি এখানে আছি। আর তো দেখলে রান্না আজকে কে করবে, ঠিক আছে? ফার্স্টে তো বলে ফেলেছিলাম কি মাল না কি বলেছিলাম না, শালি হয়, তো যাই মানে বলে ফেলেছি, ওটা কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? দেখা যাক যে আমাদের গেস্ট যে এসেছে সে কি রান্না করছে আর কিরকম রান্না করছে, কিরকম হবে, তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি, খুব ইন্টারেস্টিং হবে। ফাইনালি আমাদের শালি বাবু রাঁধছে। হ্যালো, শালি বাবু আমাদের রাঁধছে। এখন দেখো লতা, ঠিক আছে? তোমাদের সত্যি কথা বলতেই মনে নেই, নাম লতা, ঠিক আছে? তো না, লতা এখন আমাদের গুছিয়ে নিয়েছে। এটা কি? হ্যাঁ টমেটো। এতে আছে চিকেনটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে নেবো ভালো করে। আচ্ছা, দিয়েছি এতে আদা, রসুন, আচ্ছা, শুকনো লঙ্কা বেটে আর জিরে বেটে দিয়েছি। ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিট মতো রেখে দেবো। এখানে কিছু মশলা তুলেও রেখেছি, এগুলো তেলে ভেজে নেব। আলুটা ভেজে নেব সবার প্রথমে। কড়াও চাপিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, না কড়াই কিছু দেইনি, গরম হচ্ছে, তেল দেবো প্রথমে, তারপরে আলুটাকে ভেজে নেব। ঠিক আছে, দিতে থাকো, আমি তোমার ক্যামেরার পিছনে আছি আর কি, তুমি দিতে থাকো। বন্ধুরা দেখতে থাকো, আজকে রান্নাটা তো বলেছি খতরনাক হবে, আর কে রাঁধছে তো দেখতে পাচ্ছ। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, তেলটা একটু ভালো করে গরম হলে তারপরে আলুটা ভেজে নেবো ভালো করে। বন্ধুরা অলরেডি আমি আলু ভাজা শুরু করে দিয়েছি। এতে একটু লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আচ্ছা, আর ওবারে চিকেন কি মাখিয়ে নিয়েছো? হ্যাঁ অলরেডি আমি চিকেন মাখিয়ে নিয়েছি। মাখিয়ে বললাম না 10 মিনিট ঢেকে রাখতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সবকিছু রেডি করে রান্না হতে বাকি, আর আমরা খেতে বাকি। ওই সাইডে রাজীব দাদা আছে, ঠিক আছে? আর ভীষণ গরম লাগছে। যদি আলু ভাজা হয়ে গেছে, এবার তেলটা ভালো করে গরম করে নিয়েছি।
এবারে এর ভিতরে গোটা কাঠ মশলা দিয়ে দেব। দেওয়ার পরে একটু ভেজে নিয়ে তারপরে এর ভিতরে কুচি কুচি পেঁয়াজ গুলো দিয়ে দেব। ভালো করে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালারের করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে ভালো করে একটু ব্রাউন কালারের করে নিলাম। নিয়ে এবারে এই তেজপাতা গুলো দিয়ে দেব। দিয়ে এর একটুখানি তেজপাতাটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে এই যে এখানে মশলা বাটাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে দিয়ে দিলাম। দেখতে হবে না খালি টাকার দেখতে হবে তো। বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটাকে ভালো করে পেস্ট করে নিলাম। কালারটা দেখতে পাচ্ছ চলে এসেছে। এবার এই টমেটো কুচি গুলো দিয়ে দেবো এতে। দেওয়ার পরে এই টমেটোটা ভালো করে পেস্ট করে নেব মশলার সাথে। Sorry, it's DJ. বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা একটু ব্রাউন কালারে চলে এসেছে আর টমেটোটা এমনি পেস্ট হয়ে যাবে। এবারে মাংসটা দিয়ে দিই। বন্ধুরা আলু দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি। কষাটা প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছ। জল বেরিয়েছে প্রচুর মাংসটাতে। বর্দা এসেছিল, বর্দা গিয়েছে বাইরে। আজকে কি হয়েছে কে জানে, কি আমরা অন ক্যামেরার সামনে আসছে না দাদা। আমার কি হয়েছে আমি জানি না। বন্ধুরা দেখতেই পাচ্ছ কষা হয়ে গেছে মাংসটা। খুব সুন্দর আসছে। কষা মাংস তুলে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা টেস্ট করব বলে এখন লতা কিছু মাংস উঠাচ্ছে এই গাবলায়। আমার তো মনে হয় যে খুব সুন্দর হবে টেস্টটা, কেননা শালি বলে কথা। বন্ধুরা কষা মাংস তোলা হয়ে গেছে, তো এবারে দাদারা টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। প্রথমে একটা আলু নিলাম, কেননা আমাদের মোটা রান্নি তো কিরকম হয়েছে সেটা টেস্ট করার জন্য একটা আলু নিলাম। বন্ধু তুমি নাও। আমি এটা নিচ্ছি। আর এতে জল দিয়ে দিয়েছি না লতা? হ্যাঁ জল দিয়ে দিয়েছি। ফাটাফাটি ফাটাফাটি পুরো সেই হয়েছে। কষানো মাংস এত সুন্দর লাগছে, মানে ঝোলের মাংসটা অবশ্যই সুন্দর লাগবে। নম্বর কত মিলবে বন্ধুরা? পরপর লেগেছে, মাংস পুরো কষানো পুরো একদম ঠিক আছে। খাচ্ছি পুরো টেস্ট পুরো বেটার, ঠিক আছে পুরো বেটার। আর ঝোলের মাংসটা খেয়ে এখন ডিউটি যাবো। বন্ধুরা দাদারা ভালো বলে দিয়েছে, তার মানে অবশ্যই ভালো হয়েছে। অবশ্যই কষানো মাংস তাহলে ভালো হয়েছে, দাদারা যখন ভালো বলে দিয়েছে। চিকেনটাই দেখো, কালারটা কত সুন্দর হয়েছে তাই না? খুব সুন্দর হয়েছে। দেখো তো দেশি মুরগি কত সুন্দর মেল্ট হয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছে। তাহলে নম্বর 100 তে 100, 100 তে 100। হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ মাংস ফুটছে, তো এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। দেওয়ার পরে
2 মিনিট পরে কি 1 মিনিট পরে মাংসটা নামিয়ে নেব। রেডি। বন্ধুরা দেখতে পাচ্ছ মাংস হয়ে গেছে, এবারে আমি মাংসটা নামিয়ে নেব। তো বন্ধুরা কি আর বলবো, আজকে যে রান্না তো দেখলে শালি করেছে অসংখ্য টেস্ট, আর এখনই খাচ্ছি তো খতরনাক ভাবে মানে রান্না করে তো। চলে এসো বন্ধুরা, চলে এসো খাবে। আর ও একটু লজ্জা করছে, আমাদের সাথে খাবে না, লতা পরে খাবে। তো রান্না ভাবছিলাম মানে ঠিক করতে পারবে না, ছোট তো, সেই জন্য তা ভালোই করেছে না রাধা? খুব টেস্ট হয়েছে, খুব ভালো করেছে, খুব সুন্দর হয়েছে। আর এটা লেগ পিস, লেগ পিসটা কিরকম টেস্ট? ফিস্টি যখন করেছি খেতে তো হবে। হ্যাঁ ভালো কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো বলতে খারাপ বলা যায়? তো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো, পার্ট 2 ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো জানি না আজকের ভিডিওটা কিরকম হয়েছে, যা হয়েছে মানিয়ে নিও। দেখলে তো শালি আজকে আমার রান্না করেছে, তো খালাম, খুব সুন্দর লেগেছে, এত সুন্দর রেঁধেছে। তো কি আর বলবো বন্ধুরা, ভাবছি এক্সচেঞ্জ করবো কি, মানে বোঝা লোক বুঝবে, ঠিক আছে? এক্সচেঞ্জ করে নিতে আমার ইচ্ছা আছে, এখন ওর ইচ্ছা হলে হবে, এটা হবে আর কি, মানে ডবল কিছু হলে হবে না, কোনোদিন হবে না। তো আজকে রান্নাটা তো দেখলে শালি করে দিল কিরকম কি হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা কমেন্ট করবে, যে যত বেশি কমেন্ট আসবে ও আবার সেই হিসেবে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবে। তো তুমি কিছু বন্ধুদেরকে বলতে চাও? বন্ধুরা তো সবাই তো খাওয়া দাওয়া করলো, আমি রান্না করলাম, বলছে সবাই ভালো হয়েছে, তার মানে সত্যিই খুব ভালো হয়েছে। তোমরাও যদি আমার রান্না যদি খেতে চাও তাহলে চলে আসবে উড়িষ্যা, তো কলকাতা না, এটা ভিডিওটা উড়িষ্যা। দেখে যদি সবার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এইটুকুই বলার, আর কিছু বলার নেই। বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। হ্যান্ডস আপ, ব্লগ। নেক্সট।